এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, এটাও তোমার দোষ। আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে চোখের পানি ছাড়ো। আল্লাহ তুমি মালিক, তোমার হক নষ্ট করছি, তোমার দেওয়া জাগাত থাকি, তোমার দেওয়া নিয়ামত খাই, তোমার হুকুম মানছি না। আল্লাহ মাফ করে দেওয়ার করতাম না। চোখের পানি ছাড়লে আল্লাহর মায়া লাগলে মাফ করে দিবেন, এই দোষ মাফ। কিন্তু আল্লাহর কোন বান্দার হক ঠকাইলে আল্লাহ এতটা রাগান্বিত হন, তওবা করলে এই হকের গুনাহ মাফ হবে না। বান্দার হক ঠকাইলে এটা মাফ হবে না। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে দাঁড় করাবেন পাহাড় পরিমাণ নেকি, বিশাল বড় নেকির গাট্টি। আল্লাহ আমারে জান্নাত দাও। না না, আনোয়ারপুর বাজারে তুমি ব্যবসা করতা, কত মানুষের অভিযোগ জমা হয়েছে। কেউ তোমার 10 বছরের কাস্টমার, কেউ 1 বছরের কাস্টমার, কেউ 1 দিনের কাস্টমার। তালিকা হিসাবে সব কাতার বন্দী হইয়া তোমার এই পাহাড় পরিমাণ নেকির টাল থেকে, পাহাড় পরিমাণ নেকির বোঝা থেকে তারা নেকি নিব। যারে যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইব, যেই পরিমাণ টকাইছো এই পরিমাণ নেকি পাইব। ফজরের যে নামাজ পড়ছিলা কষ্ট করিয়া, তোমার কষ্টের নামাজের সওয়াব আরেকজনে লইয়া যা। আল্লাহর নবী বলেন, যেই দিন দিনার এবং দিরহামের দাম থাকবে না, দুনিয়ার মামলা দুনিয়ায় শেষ করে যাও। সাবধান, এমন মামলা নিয়ে আল্লাহর সামনে তোমরা দাঁড়ায়ও না। কিয়ামতের কঠিন ময়দানে নেকি নিতে থাকবে মানুষ। এইভাবে হকদারের হক, পাওনাদারের পাওনার বিনিময়ে নেকি নিতে নিতে পাহাড় পরিমাণ নেকি ছিল, এখন আর একটা নেকিও বাকি নাই। কারণ ব্যবসায়ী সারাটা জীবন ভর মানুষকে একটু একটু করে ঠকাইছে। বিশাল নেকির বোঝা এখন শেষ। সঠিকভাবে চিন্তা করে দেখেন, সঠিকভাবে ভাবেন, আপনারা যে 20 গ্রাম ঠকাইছেন, এখন যে আপনি এর পরিমাণে বহু নেকি পাইলেন, আসলে কি ঠকছেন না আপনি জিতছেন? দুনিয়ার জমিনে যে যারে ঠকায়, ঠকাইতে পারে না, মূলত সে জিতে। যে ঠকায় এই টগার মতো ঠগে। কেমন টগা ঠগে? আমও যায় চলাও যায়। দুনিয়াদারি যে ব্যবসা করিয়া যা ঠকায়া রাখছেন, মাছওয়ালায় মাছ, গুস্তওয়ালায় গুস্ত, যা যা ঠকাইতো দুনিয়ার সহায় সম্পত্তি কামাইছেন, এটা কি তার কাছে আছে? যা ঠকাইছিল তা নাই, এখন যা লই আইছিল এটাও নাই। আমও গেছে। এইভাবে নিতে নিতে নেকির বোঝা শেষ। এবার আরো এক দলাইছে আনোয়ারপুরের সাথের গ্রাম, আরো কয়েকজন কাস্টমার। যে আল্লাহ, আমরাও তো ভাই তার কাছে। আল্লাহ বলবেন, তোমার গুনাহ, তোমাদের হিসাব অনুযায়ী তোমরার গুনাহ তার আমলনামা দিয়া তোমরা নাজাত পাও। তোমাদের গুনার বোঝা সে বহন করব। ওজনে কম দিবা, দাও। আমি এক দানের ব্যবসায়ীর সাথে বইয়া গপ করতেছি একদিন, কি দর কি দান। তো আমার একদিন এমন এক পলিসি শুনাইছে, পরে আবার কয়, হুজুর দেখুন যে সবাত করি না। এই কথা যদি সবাত না কই, জনগণ কেমনে সতর্ক? তোমরা যে এত বড় মুতাফিফ, হুজুর এই দেখি মুতাফিফ কিতাব, আমরা যার আমও নাই চলা এগুলো মুতাফিফ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা মাপে কম দেয়, নেওয়ার সময় ঠিকই নেয়, দেওয়ার সময় কম দেয়। কোরআনের ভাষায় তারা কি উচ্চারণ করেন? কি মুতাফফিফ। মনে থাকতো না? ধান কিনার সময় এরা একটা আইন নিয়ম, যদি মালিক পক্ষ মাইপে দেয় 950 টাকা দর, আর কিনুয়া ব্যাপারীর পক্ষ থেকে যদি মাইপে আনে 960 টাকা।
10 টাকা বেশি। সরল সহজ মানুষ যারা চিন্তা ভাবনা করলো, যা আমি কেন লাগি এই ঝামেলার যাই, মাফামাফি পয়সাও 10টা বেশি পাইতাছি, যেহেতু 10টা বেশি পাইলাম, তুমি মাপে নাও। এই চিন্তা করে না এরা, এত ব্যাকল কেন? আমরা মাপে দিলে টেহা কম, হেরা মাপে নিলে টেহা বেশি। মাপিয়াও নিব তারা কষ্ট করে, আবার পয়সাও 10 টাকা মনে বেশি দিব। এত ব্যাকল কেন? বুঝছে নিবেন, এত ব্যাকল না। ওই যে ফিতার মাথায় 150 টাকা গজ, 140 টাকা ফেস আছে। কিরকম ফেস? প্রতি মনে 5 কেজি ধান বেশি নিতে পারে তারা যদি মাপে নেয়। আর এই কারবারটা সবাই পারে না, হাতের কৌশলে কিছু মানুষই আছে। আমরা মুঠ দিয়ে ধরলে পরে এখানে একটু হুলে, এই মুষ্টিটার মধ্যে ক্যাপাসিটি 5 কেজি ধান নিব মনে, এটা কোনো বিষয়ই না। 5 কেজি ধানের দাম কত? যে মাপে নেয় সে আবার ব্যাপারী না, ব্যাপারীর আন্ডারে মাপের কাম করে। কথা বুঝাইতেছে আপনাদের? হের কামই ডিউটি হইলো মাপ। প্রতি মনে 10 টাকা, প্রতি মন মাপে দিবে 10 টাকা। 500 দান আইনে দিলে এর 10 টাকা দিলে অসুবিধা আছে? সুরের বেতন কত? মনে 10 টাকা। 5 কেজি দান আইনে দেয় সুরের দালায় মালিক। চিন্তা করেন আমরা কই আছি? আনার সময় ঠিকই আনে, কিন্তু দেওয়ার সময় কি করে জানেননি? ব্যাপারী 300 মন দান আইনে টাল দিছে, টাকো তুলবো, কাটাত মাপে তো তুলবো। আর একজনের ইশারা দেখ কইয়া দিছে, আমি আর লইয়া চা খাওয়ার যাইতাছি, তুই কয়েক কলসি পানি দিলাস। পানি দিয়ে ডান্ডিরে মিলাই ওজন বাড়বনি না বাড়তো না? আল্লাহ পাক রব্বুল আলামিন মূল যেই কথাটা বুঝাইলেন, বান্দার হক। আপনার টাকা 50টা টিকে দিয়েছে 1 কেজি সবজির জন্য, 1 কেজি সবজি 50 টাকা, কিন্তু আপনি যে তারে 100 গ্রাম কম দিলেন, আপনি নিছেন ঠিক, তারে দিছেন আপনি মুতাফফিফ। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় আরো লিখেছেন যে জগতের মধ্যে শুধু মাপামাপিটাই মুতাফফিফের মধ্যে সীমাবদ্ধ না, আর একটু প্রশস্ত নজরে যদি তাকায় আরো কিছু দিক পাওয়া যায়। সরকারি চাকরিজীবীরা সরকারের কাছ থেকে বেতন নেয় না, নেয় না। সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্কুলের ক্লাস করাইব, তারে নির্দিষ্ট একটা বেতন দেয়। মাসের শেষে বেতনটা ঠিকই উঠায়, কম নেয় না, ঠিকই উঠায়। আর মাসের ভিতরে সে 9:30টায় যায় না, যায় 11টায়, 4টায় আসে না, 3টের সময়। সরকারের কাছ থেকে নেয় ঠিক, কিন্তু সরকারে দেয় কম। বুঝাইতেছে? সরকারের কাছ থেকে নেয় ঠিকই, কিন্তু সরকারকে দেয় কম। একজন সাধারণ কর্মচারী আরেকজনের আন্ডারে কাজ করবে, যে 8 ঘন্টা ডিউটি তোমার, আধা ঘন্টা নামাজ পড়বা, আর আধা ঘন্টা খাইবা, বিশ্রাম 1 ঘন্টা, বাকি 7 ঘন্টা কাজ করন লাগবো। কিন্তু এই 7 ঘন্টা যে ডিউটি করবে 500 টাকা রোজ হইল, তার সাথে কথাবার্তা। মালিক যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক মতে কাজ করে, ঠিকই। মালিক নাই, বইয়া বিড়ি খায়। সন্ধ্যার সময় ঠিকই 500 টাকা নিয়ে নিছে, 7 ঘন্টা ডিউটি মালিক রে দেয় নাই, আধা ঘন্টা চুরি করে নিছো, ঠিক দিছো কম, তুমিও মুতাফফিফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। মুতাফফিফ দুনিয়ার জমিনে ওই সমস্ত মানুষ আনার বেলায় ঠিকই আনে, ফারলে বাড়ায় আনতো,
আনারটার সময় ফাটলে বাড়ায় আনতো চায়, দেওয়ার সময় কম দেয়। তুমি যদি 950 গ্রামে কেজি দিবার হয় তাহলে 950 গ্রামে তুমি আনছো নিতে দেখো। তুমি যদি কিনা তাকে বর্তমান জগৎ চলতেই আছে যে হুজুর আমি এমন একজন নামাজি লোক, আমি চাই সঠিক ব্যবসা করতাম, আমি যে কেজিটা ঠিক মতে দিমু, যেইখান থেকে আনি তারাও মানে কম দেয়, ফুসাইতাম কেমনে যে না তোমার তো নিজের উপরে চাপ নিয়ে ব্যবসা করার দরকার নাই, তুমি আনো যেমনে দেও এমনে। বুঝাইতেছে 800 গ্রামে যদি তোমার কেজি বানায় দেয়, তুমিও 800 গ্রামে কেজি বানায়া দিও, লাভবান হওয়ার জন্য 750 যায়ও না। তুমি আনছো যেমনে দেও এমনে, জরিমানা হইতো না। দোকানদাররা মনে করতেছে যে ঠকাইতেছে, একবারে অসুবিধা হইতেছে না তো। মুদির দোকানদার, বাজারের মুদির দোকানদার, তো উনার দোকান থেকে গ্রামের একজন লোক বিভিন্ন সময় গরুর খাদ্য নেয়, পরিবারের জিনিসপত্র যা যা লাগে, লবণ তেল মরিচ সব এনে। দোকানদারে জিগাইল যে তোমার কি গরু আছে মিয়া? যে হ্যাঁ আমার তো গরু আছে। আমার প্রতিদিন তুমি তো আয়োই বাজারও, প্রত্যেকদিন বিকাল বেলায় 2 লিটার দুধ দিও, রুজিনা বুঝছেন না? রুজিনা। কয়েকদিন গেল, হঠাৎ একদিন দোকানদারে কয় এই মিয়া তোমার দুধ নিতাম না, তোমার দুধ লাগতো না। কেন? আমার ত্রুটিটা কই ভাই? তোমারে আমি বিশ্বাস করতাম, ভালো মনে করতাম, আমি মাপে দেখছি 2 লিটার দুধ হয় না, 100 গ্রাম কম। দুধটা যে তুমি আমারে দিলা 100 গ্রাম কম দিলা, এতদিন পর্যন্ত তবে না 1 কেজি 2 কেজি দেই চালাইছো, না মাপলে তো তার হইলা। উনি তো খুব টেনশনে, উনি জানে না, খুব টেনশনে পড়ছে যে আমি তো জানা মতে কাউকে ঠকাই না। আপনি ব্যবসায়ী মানুষ, আমারে মহব্বত করেন, ঠিকই আছে, আমি ইচ্ছা করে কাউকে ঠকাই না। ঝামেলাটা কোন জায়গায় এটা আমার দেখতে হবে আগে। আপনার যা ইচ্ছা এখন বলে ফেলেন, অসুবিধা নেই। উনি বাড়িতে গেছেন, বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে পরের দিন বাজারে আসছেন। আয়সা বলতেছেন ভাই সাহেব হিসাব মিলছে। কেমনে? যে আমার ঘরে কোনো কেজির পাথর নাই, আপনার দোকান থেকে যে বিভিন্ন সময় মালপত্র নেই, আমি 1 কেজির 2 দিয়ে ভুটলা 2 কেজি বানায়া কানো বাইন্দে দিয়ে রাখছি, যেটা মাপে দিস। কথা বুঝে আসতেছে? এই 15-20 দিনে আপনার কাছে আমার এই বিষয়টা ধরা পড়ছে, কিন্তু আমি যে 10 বছরের কাস্টমার, আমি না জানি কি লাগা ঠকা। আপনি না জানি কি খাওয়াটা খাইছেন। কেউ রে ঠকাইলে জিতন যায় না। একটা ঘটনা বলতা, দুনিয়াদারির মধ্যে যে চলতেছে, কারে কেলা মাইরিয়া খাই, কারে কেলা মাইরিয়া খাই। আর যদি কেউ ঠকাইতে পারে, নিজেরে বাহাদুর মনে হয়, কয় আমরা একটা ফেস বুঝবো, বাহাদুর মনে কয় একটা ফেস বুঝবো। বাটপারি, চিঠারি, চালাকি, এটারে সে গুণ সিফত মনে করতেছে। সরল সোজা ব্যাককলের সাথে দুস্তি হচ্ছে, এই রকমের বাটপারে চালাক। বিভিন্ন সময় সরল সহজ মানুষ তারে মাতবর কইলে, যদি কয় মাতবর তুই বেটা চা খাওয়ায়, খুশি তো। হঠাৎ একদিন বলতেছে রে ফলের তো মৌসুম যায়, আপনার লয়ে তো কিছু খাইলাম না। হ্যাঁ ঠিকই কইছে। তো এই সরল সোজা মানুষ আনোয়ারপুর বাজারের ভিতরে ঢুকিয়া 1 কাটল কিনে আনছে।
যে আমরা দুইজনে মিললে কাটল খাই নিরিবিলি এক জায়গা গিয়ে বসে মাঠের কোণা আপনি অর্ধেক দাম দেবেন আর আমি অর্ধেক দাম দেব সালাক বেটারা কয় শুনো আমি একটা ইনসাফের কথা কই কি ইনসাফ যে যেই পরিমাণ কুশ খাইব এই পরিমাণ পয়সা দিব করি বাবা আপনি তো আসলে ইনসাফের কথা বলছেন ঠিক আছে খাওয়া শুরু হইছে মুড দেল দুইটা তিনটা একসাথে লয় খায়া খায়া বিসি সামনে তুইব পরে বিসি কোন হইব বাট পারে করে কি দুই বিসি সামনে তো তিনটা ফেটো দেলায় বিসি সহ আর সরল মানুষ যে এবারে তো সরলতার চিন্তা সামনেই তো হে যখন ডাইন বাবু এতটা বুঝে না হে হইল ব্যাক করে আর যে বুঝে সালাক এটা বেডা আমরা দুনিয়াদারির চিন্তা ভাবনাটা এরকম খাওয়া শেষ বেশি গণা শুরু হয়েছে সরল সহজ মানুষ এর সামনে 30টা আর যে সালাক চতুর মানুষ 12টা বেটা কইতে কি ব্যাপার আপনি খাইছেন তো কম না বেশি কই বহু নাই আপনার যে বডি বাড়া আমি তো আপনার সামনে কিচ্ছু না মশার আপনার খাওয়ানটাও তো এরকম বাহাদুরি খাওয়ান বেশি তো খাইতেই পারে বেটা কি কইছি 12টা হয়ে আর হইছে আপনার যেমন লাগবে না পুরোটা আমি দেখতেছি কয় আমি জানি আপনার মনটাও বড় যেমন মাতবর মনটাও বড় পুরাটাই খাইছে রাত্রে যখন সে বাড়িতে গেল পেট ফুলছে বিসি খাইছে বিবি সব বলছে ভাত খাইতেন না ভাত খান না শরীরের অবস্থাটা ভালো না ভাত খাইতাম না খায় শুয়ে পড়ছে আধা রাত্রে পেট এমন এক ডাক দিয়ে বসে গুরুর করে ডাক দিয়া ঘুম থেকে উঠে বদনালো কোন দিক থেকে কোন দিকে যাই হুঁশ নাই বাড়ির সামনে ক্ষেত নিজের ক্ষেতে গিয়ে কামড়া সারছে আয়া যখন শুইছে শেষ রাত্রিতে কাটা ঢোল শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি উঠানে পানি বাজছে বিভিন্ন জমাজমিত বাজছে পানি কাটা ঢোল আর তার তো পেট খারাপ হয়েছে পেট নামছে শরীরের মধ্যে একটা কাঁপনি বাবাইছে জট বিবি সব একটা পাতলা খেতা উড়াইয়া দিছে এক ঘুম দিছে সকালে বিবি ঘুম থেকে উঠতে বাচ্চাদেরকে ডাকতেছে তোমরা বাপ শুয়ে আছে শুয়ে থাকো উনি শুইল জ্বর তোমরা বাড়ির সামনে মরিচকে গেছে আমরা পানির তলে বসছে গে দাও ফল্লাটা কাটতে দাও পানি লামো আর মরিচটি টুহাই লই গিয়ে ফল্লা কাটতে দিছে পানি তো সব লাগে উঠছে কামড়া যে বানাইছে মনে আছে না রাত্রে পানি সব লাগছে দেখে ক্ষেতের কোনা মানে চিকচিক করতেছে কাটল বিচিটি বাচ্চারা মরিচের সাথে কাটল বিচি তুলে লইছে মা জিগাইতেছে এইটা কই হইছস কয় আমরা ক্ষেতের কোনা এক জায়গা দল হয়ে বলে হইছে মনে হয় কোন বাচ্চা চুরি হরে নিয়ে কাটল খাইছে এননে ভাগছে যাক লই আইছস ভালো হইছ তোর বাপে রাতে ভাত খাইছে না আর জ্বরের মুখ একটা বর্তা বানায় দিই কোটা ভাত খাইবে না যাও শুকনা মরিচ বাজ্যা সরিষার তেল দিয়া বালা করে একটা বর্তা বানাইছে বেটা ঘুম থেকে উঠিয়াই দুই তাল খায়া মুখ ফুসে আর কয় আল্লাহ খাওয়াইছে যে চালাক হয় মুখে বড় মধু হয় ওজনে কম দিব আপনারে পাল্লা দে মাপে দেওনের সময় হে জানে ঠকাইতেছে এর পরে কইব লও ভাই কয় দিনের দুনিয়ায় ভাই কয় দিনের দুনিয়ায় ঠিক না বে ঠিক বিবি সাহেব জিগায় কি আমি তো কাটল আনছি না বর্তাটা খুব মজা হইছে বেশি ভাইছলা কই বিবি সাহেব কয় তোমার কপালে দিছে বাচ্চারা গেছেন মরিস আনতো ক্ষেতের কোনাত যাই কই এডি কি কয়
এটা কি তুমি চমকে উঠলা কারণ কি হইছে যা হইছে হইতে দে তোর আসল কোন যাইতো না ঠকাইলে ভাই কেউরে ঠকানো যায় না নিজের ঠকা লাগে আরো জোরে কোন সাধারণ মানুষকে একটু একটু করে ঠকাইবা বাড়ি বিল্ডিং বানাইবা তোমার তো জানা আছে পয়সা কেমনে বানাইছো হারামে কোনদিন আরাম মিলে না মুসলমান ইমানদার ভাইরা আমার বাজারের সাইডে যেই জায়গায় ময়লা ফালায় বিভিন্ন ব্যবসায়ীরা তাকায় দেখবেন কুকুরে খায় শুকুরে খায় ফসা গান্দা খাবার খায় কুকুর মোটা তাজা হবে স্বাস্থ্য ভালো হবে কিন্তু কোনো মানুষের উন্নতি হবে না ঠিক তেমনি ভাবে কাফের মুশরিক বেঈমান যারা ওদের জন্য চিটারি বাটপারি বেহালালি এদের সইব এদের উন্নতি হইব কিন্তু ইমানদারের হারামে উন্নতি হবে না মুসলমান ইমানদার ভাইয়ারা আমার পক্ষান্তরে যদি একজন ব্যবসায়ী মুতাফফিফ না হইয়া সঠিক ব্যবসা করতে পারে তাদের জন্য বদলা আছে না নাই কি বদলা আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন সত্যিকারের আমানতদার ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ী যারা হবেন আল্লাহর পয়গম্বর তাদের ব্যাপারে হাদিস বর্ণনা করেন এদের হাসর হবে নবীগণের সাথে সিদ্দিকগণের সাথে নবীগণের সাথে সিদ্দিকদের সাথে শহীদগণের সাথে নেককার আল্লাহর ওলিদের সাথে আরো জোরে কোন সুবহান ব্যবসায়ী যদি সত্যিকারের ব্যবসায়ী হয় তাহলে তার লাভ আছে না নাই দুইজন দোকানদার পাশাপাশি দোকানদার একজন হইল মুতাফফিফ আর একজন সত্যবাদী মুতাফফিফ যেই ব্যবসায়ী মানুষকে একটু একটু করে ঠকায় ঠকায় সে বড় লাভবান ছোট দোকান এখন বিরাট বড় মহাজনে পরিণত হয়ে গেছে কয়েকটা আইটেমের ডিলার আনছে অনেক বড় ব্যবসায়ী আর সত্যবাদী আমানতদার যেই ব্যবসায়ী কোন রকম দোকানের ভাড়াটা দিয়া পরিবারটা লইয়া চলতে পারে উন্নতি নাই বরং আরো লস যেই পরিমাণ লাভ হওয়ার কথা এই লাভ দিয়া তার পোষায় না বছরে বছরে কিছু টাকা এনে দোকানি লাগে ব্যবসা পাশাপাশি দোকানদার একজন মুতাফফিফ আর একজন সত্যবাদী দুইজনের তুলনা দুনিয়াদার যারা আছে দুনিয়াদারির নজরে একজন সামান্য ছোট ক্ষুদ্র ব্যবসায়ী আর একজন বড় মহাজন কিন্তু দিনদারির নজরে লক্ষ্য করে দেখেন দিনদারির নজরে যেই ব্যক্তিটা মুতাফফিফ তার শেষ ফলাফল হবে মুতাফফিফের শেষ ফলাফল হবে আমও নাই সলাও ওয়াজ ভুলে গেলে তুই তো না মুতাফফিফের ফলাফল কি আসলও গেল লাভও গেল লাভ তো দুনিয়া থেকে রয়ে গেল আর তোমার আসল পুঁজি দিয়ে যা কামাইছলা নেকি এইটাও যাইব পক্ষান্তরে সত্যবাদী ব্যবসায়ী যিনি তোমার পাশে তার উন্নতি নাই মানুষের কাছেও তার তেমন গ্রহণযোগ্যতা নাই এই লোকটা নীতির সাথে ব্যবসা করে কিয়ামতের কঠিন ময়দানে তার হাসর হবে হয়তো নবীগণের সাথে সুবহানাল্লাহ কইতেন না গরিব ব্যবসায়ী কাপড় চোপড় তেমন বালা কিনতে পারে না
কর্মচারী রাখতে পারে না, নিজের কাজ নিজের করণ লাগে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ী দোকানদার হাসরের মাঠে হয়তো তার বিচার হবে, হাসরটা হবে নবীগণের কাতারে। নবীগণের কাতার যদি না পায় অন্তত সিদ্দিকগণের কাতার, তাও যদি সে না পায় শহীদগণের কাতার। এই সত্যবাদী ব্যবসায়ী সর্বনিম্ন কাতারটা পাইব আল্লাহর ওলিদের কাতার। লোকটার কি লস হইছে না সে আসলে লাভবান? এখন আমাদের বুঝার ব্যাপার, হুজুর উনি তো সত্যবাদী ব্যবসায়ী আমানতদার, ব্যবসা করে তো লাভ ঠিকই করছে, কিন্তু ফজিলত তার এত বেশি কেন? ফজিলত এই জন্য, আমানতদারি রক্ষা করার জন্য আল্লাহর নবী বলেন, তুমি যেই জিনিসটা জনগণের কাছে বেচবা ওই বস্তুটার দোষ গুণ উভয়টা কইয়া দিবা। আমরার পাবলিক, আমরার দোকানদাররা শুধু গুণ কয়, এটার দোষটা কয় না। কোন কাপড়ের দোকানদার যদি কাপড় বিক্রি করো, কাপড়টা যদি টুটা থাকে এই টুটাটা যেন বাসায় রাখো, কাস্টমাররে দেখায় দাও ভাই এই দোষটা আছে। গরু বিক্রি করবা, গরুর কি দোষ আছে? কানের মধ্যে সমস্যা কিনা, চোখে কম দেখে কিনা, একটা পায়ে সমস্যা কিনা, দোষটা তুমি আগে দেখায় তারপরে জনগণরে দিবা। কিন্তু আমরার চরিত্র হইল উল্টা। ডাক্তারে কইছে আপনার গরুর যেই অসুখ হইছে সপ্তাহানি টিকবো, কয়দিন? সপ্তাহানি টিকতে পারে, মারা যাইব গরুটা, তার ফুসফুসটা নষ্ট হয়ে গেছে, এটা আর টিকতো না। এমনি মসজিদ তো বাইরে আইছে, মসজিদ তো বাইরে একটু ফিডে ফহেড তৈতাছে আর বড় হুত লাগছে, ও হুত কই তুই? তাড়াতাড়ি সর্বনাশ। কি সর্বনাশ রব্বা, কি তো হইছে? কয় আমি কোন রকম সালাম না ফিরে দৌড়ে আইছি। ডাক্তারে কইছে এর ফুসফুসটা নষ্ট হয়েছে, এক সপ্তাহ টিকতারে। ছেলে কি করো? কই এর ভিতরে বাজার কোনটা আছে দাঁড়ো হেঁটে দেখ, এর ভিতরে গরুর বাজার কোনটা আছে? যাব্বা গরুর বাজার যে দেখবেন, কার কাছে নিয়ে বেচবেন? এই গরু তো তার গরু গিয়ে মরবে, দূর বেটা ফরেজ গাড়িটা কমায় কমায়। এমন আসামিও আছে না নাই? আল্লাহর নবী বলেন তুমি এক জিনিস বেচবা, আমানতদারির সাথে বেচবা, আরেকজনের ঠকাইবা না, চল চাতুরির মাধ্যমে আরেকজনের ঠকাইও না। যে সমস্ত দোকানদার দুষ্টা বলিয়া ব্যবসায়ী দুষ্টা বলিয়া কাস্টমাররে মাল দেয়, আমানতদারির সাথে ওজনে কম দেয় না, জনগণরে ঠকায় না, দুকাবাজি করে না, প্রতারণা করে না। ফল বিক্রি করতেছেন একজন, কাঁঠাল কি পুরাটা সমান আছে না কিছু কিছু কাঁঠাল একদিক দিয়ে মায়ের এমনও থাকে, যেই দিক দিয়ে গর্ত, যেই দিক দিয়ে কমতি আছে, এই কমতি জিনিসটা জনগণের সামনে তুললে ধরবা। আমরা উল্টায়া তুই কথা বুঝাইছে তুই না, উল্টায় তুই না। আমরা মনে খালি ওয়াজই করি, বাজার ওর দেখি দেখি কারবার দেখি দেখি। মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসায়ীদের আরো কিছু সিফত আছে, আরো কিছু গুণ। নবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আরো কিছু সিফতের দরকার। এই সিফতগুলো শুনেন। মুতাফফিফ থেকে বাঁচবেন, ওই সিফতগুলো সাথে নিয়ে যদি ব্যবসা করতে পারেন আপনার হাসর হবে। দোকানদার ভাইয়েরা রে, ব্যবসায়ী ভাইয়েরা, আনোয়ারপুর বাজার ফাউন্ডেশনের নাম দিবেন সংগঠন আল মাদানী পরিষদ। তোমাদের ভবিষ্যৎ অনেক উন্নত যদি নীতির সাথে ব্যবসা করতে পারো। সারা এলাকার মানুষ এই বাজার মুখী হবে, এই বাজার মুখী হবে। আগে যদি বেচতা 1000, এমন একটা সময় আসবো বেচবা তুমি 2000। লাভ কম করছো, কাউরে ঠকাও নাই, হিসাব মিলায়া দেখো সমান বরাবর। আল্লাহ যে বললেন ওয়াইলুল লিল মুতাফফিফিন,
মুতাফফিফ যারা এদের ওয়াল ধ্বংস দুর্বু, আর যারা মুতাফফিফ হয় না আমানতদারির সাথে ব্যবসা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে বরকত দিবেন। এই বাজারের ব্যবসায়ীরা যদি কিছু সিফত সাথে নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারেন, নবীদের সাথে হাসর হবে, ওলিদের সাথে হাসর হবে, সিদ্দিক এবং শহীদদের সাথে হাসর হবে। কি কি গুণ? এক নাম্বার গুণ যেটা বললাম, ত্রুটি বিচ্যুতি জনগণকে জানায়া দেওয়া, ক্রেতাদেরকে জানায়া দেওয়া। কাস্টমারকে তুমি দুষ্টা কইয়া দিবা জিনিসের, বুঝে হইলে নিবে, বুঝে না হইলে। ভালো একটা কাপড়ের দাম যদি হয় 500, ওইটার মধ্যে একটু টুটা থাকলে 50 টাকা কম হইব। এটা দেখায়া দিবা, যেমনে মানে এমনে দিবা। তুমি দোষী হইও না, কিয়ামতের দিন নইলে তুমি আসামি হয়ে যাইবা। এই যে আপনি দুষ্টাতারে দেখায়া দিলেন, জানিয়া রাখবেন মুতাফফিফ থেকে তো প্রথমে আপনি বাঁচলেন, ক্ষতিগ্রস্ত থেকে কেমনে বাঁচেন? এই কাস্টমার আপনার দোকান ছাড়া অন্য জায়গায় যাবে না। আমানতদার ব্যবসায়ীর গুণ সিফত মানুষের দিলের ভিতরে জায়গা নেয়। আমানতদার ব্যবসায়ী যখন হন, তার সিফতগুলো মানুষে দেখে দিন দিন তার উন্নতি হয়, কাস্টমার বাড়ে। আর ঠকাইলে মনে মনে মানুষ ঘৃণা করে, তার দ্বারে কাছে যাইবার চায় না। আরেকটা সিফত হইল সিদ্দিক এবং নবীগণের সাথে যে তুমি হাসর নসর হইব, এটা এমনিই না, এমনিই না। তুমি ব্যবসায়ীর কিছু সিফত লাগবে, সুন্নতি সিফত। সুন্নতি সিফতের মধ্যে আরেকটা সূরত হইল, কোন ব্যবসায়ী মাল বিক্রি করেছেন, ওই মালটা বাড়িতে নিয়ে তার পছন্দ হয় নাই বা প্রয়োজনে লাগে নাই, উনি যদি এই মাল লইয়া আবার বাড়িতে আসেন, এই মাল নিয়ে আবার বাজারে আসছে, বাজারের দোকানদার ভাই এই মালটা তো আমার লাগবে না, এই মালটা আপনি রাখেন, বিনিময়ে অন্য মাল অথবা আমার টাকাটা ফেরত দেন। টাকাটা যদি ফেরত না দেয়, তাহলে তুমি সেই সুন্নতি ব্যবসায়ী হতে পারো নাই। আর যদি তুমি হাসি মুখে টাকাটা ফেরত দাও, যদি টাকাটা ফেরত দাও, তাহলে তুমি সেই সুন্নত তরিকার ব্যবসায়ী হইছো। এই 4 জায়গার 4 সিরিয়ালের যে কোনো একটা কাতার তুমি পাইবা। আর যদি টাকাটা তো ফেরত দিলাই, এক কাপ চাও খাওয়ায় দিছো, তাহলে ফার্স্ট সিরিয়াল নবীগণের কাতারে দাঁড়াইবা। আমরা অনেক দোকানদারদের শপিং ব্যাগের মধ্যে দেখছি বিক্রিত মাল ফেরত যোগ্য না। লেখেনি না, লেখে না, বিক্রিত মাল ফেরত যোগ্য না। এটা ইসলামী কথা না, এটা শরীয়ত সম্মত কথা নয়। শরীয়ত বলে বিক্রিত মাল ফেরত যদি নিয়ে আসে, তোমার মালের বাজ নষ্ট হইছে না, ব্যবহার করে রং নষ্ট হইছে না, টুটা পড়ছে না, তোমার মাল হুবহু উনি নিয়ে আসছে। যে কোনো কারণে বাড়িতে নেওয়ার পরে পছন্দ হয় নাই, এমন হইতে পারেন না, ওয়াইডা আপনারা যেমনে কইতেছেন বোঝা যায় আপনারা কেউরই রকম হইছে না। আইনে দেখুন যে কাপড় দুটি বাজাতো, যে আমি বল করে লই আইছি গো তোমার লাগিয়া, তুমি ভিন্দে লাইও। দেখুন যে কি কয়, হ্যাঁ কাপড় ডিজাইন দাও, কইব না, কইতো না। আপনি বাধ্য এটি ঘুরাই আনতে। মুরব্বী মানুষ কাপড় একটা নিয়ে গেলেন বাড়ি, পরিবারের লোকেরা সবাই তারে দোষারোপ করতেছে, তুমি যে কাপড়টা আনলা ফেরত দাও, ফেরত দাও, এখন আর দরকার নাই। এই বুড়া মানুষ এই কাপড়টা নিয়ে যদি আনোয়ারপুর বাজারে কোনো কাপড়ের দোকানে আসে বা যে কোনো দোকানে আসলো, এই মালটা নিয়ে আইসা দোকানদাররে যদি বলে, বাবা রে আমি নিছিলাম, আমার তো লাগতো না, আমার টাকাটা দিল। দোকানদার যদি এই সময় খুশি হইয়া টাকাটা দেয়, চাচা আইছেন কষ্ট করিয়া, এক কাপ চাও খায় যা, এই মুরব্বী মানুষের মনটা খুশি হইয়া মন থেকে যে দোয়াটা আসবে, এই দোয়ায় তোমার নবীদের কাতারে দাঁড় করাইব, সিদ্দিকদের কাতারে দাঁড় করাইব, শহীদদের কাতারে দাঁড় করাইব, সর্বনিম্ন হইল আল্লাহর ওলিদের কাতারে দাঁড় করায়া রাখব।
সুন্নতি ব্যবসায়ী যারা, আরেকটা সিফত সুন্নতি ব্যবসায়ীর জন্য এত ফজিলতপূর্ণ, তারা হয় কিভাবে ব্যবসা করি আবার এত ফজিলত কেমনে পাইতো। হঠাৎ করে একজন মানুষ ওটু দিয়ে আইসা নামছে, বাজারে বা রিক্সাতে নামলো, 500 টাকার নোট দিছে, রিক্সাওয়ালার কাছে ভাড়া নাই, বাংতি নাই, তার কাছেও নাই। বিপদ হইছে। এই বাংতি আনার জন্য যে কোনো জায়গায় গেলে পাবে না, বাংতি যদি পাইতে হয় যে কোনো দোকানদারের কাছেই পাবে। সব দোকানদারে বাংতি দিত চায় না, থইয়াও দেয় না। জোরে কর, তুমি থইয়াও দাও নাই, বোঝা গেল এখনো এই তরিকায় আসতে পারো নাই, সেই তরিকাত রইছো। তুমি যে বাংতিটা খুশি হইয়া দেয়া দিলাম, ওই মানুষটা মনটা খুশি হয়ে গেছে, এই ছোট কাজটায় তুমি অনেক লাভবান। দুইজন মানুষ, রিকশাওয়ালা এবং প্যাসেঞ্জার, দুজন সমস্যার সমাধান পাইল তোমার একটা কাজে। এই কাজগুলো করার কারণে আজকাল কিছু মানুষের সম্মানে কোনো আছে। এখনো যদি আপনারা এই কাজগুলো আনতে পারেন নিজেদের ভিতরে, সেই আগের যুগের ব্যবসায়ী নবীগণের কাতারে, সিদ্দিকদের কাতারে, শহীদগণের কাতারে, ওলিদের কাতারে থাকবে। এই ছোট ছোট সিফাত, ছোট ছোট গুণ, এই গুণগুলো থাকতো। ব্যবসায়ী নীতি আদর্শ থাকা চাই। যাদের দিলের ভিতরে এরকম তামান্না থাকে যে কয়দিনের দুনিয়া কোন রকম কাবজাব করিয়া দুই হাতে কামাইয়া বড় লোক হয়ে যায়, অসম্ভব। মাল দেওয়ার মালিক আল্লাহ, মাল নেওয়ার মালিকও। সঠিকভাবে যদি ব্যবসা বাণিজ্য করতে পারেন, দুনিয়ায়ও আপনি লাভবান হবেন, মানুষের কাছে সম্মান থাকবে। মরে গেলেও সংবাদ পাইলে মানুষ দূর থেকে দোয়া করবো। আনোয়ারপুর বাজারে এরকম একজন ব্যবসায়ী আছেন, মানুষের বড় উপকার করত, তার সিফত বড় ভালো আছে। এই সিফতি লোকটার জন্য জানা যায় আসুক আর না আসুক, দূর থেকে হইল দোয়া করবো। দুনিয়ায় যদিও তুমি তেমন লাভবান হইতে পারো নাই, কারণ ঠকাইছো না কাউরে। ঠকাইয়া লাভবান হইলে লাভ নাই, ইমানদার শান্তি পায় না। তুমি ইমানদার মুসলমান, মানুষকে ঠকায় যদি একটা বিল্ডিং বানাও, এই গড়ে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায় তুমি খাট কিনলা, এই খাটের উপরে যদি তোমার মরণ হয়, মানুষকে ঠকায়া তুমি কাপড় কাপড় পরিধান করলা, বুক বিলাস করো, এটা পরিধান করিয়াই যদি মরণ হয়, বান্দারে এই দুনিয়ার কোনো কিছুই তোমার সাথে যাইব না, কিন্তু এইগুলো তোমারে অপরাধী বানায়া দিল। হয়তো তুমি 500 টাকা গজের কাপড় পরতা, মানুষের ঠকায়া বড় লোক হইতে পারলে, আর যদি সহি শুদ্ধ মানুষের জীবন যাপন করো, 150 টাকা গজের, 100 টাকা গজের কাপড় পরো, মরার সময় চিন্তা নাই, ভাবনার কোনো কারণ নাই। তুমি যদি বড় লোক হইয়া মরো, যেই সাদা কাপড় গরিব বেচারা যার কিচ্ছু নাই, আর একজনেও যদি দান করে কাপড়টা, ওইটা ওই সাদা কাপড়, জায়গা 3.5 হাত। মানুষকে ঠকায়ও না, কাফনের কিন্তু পকেট নাই যে টাকা লইয়া যাইবা সাথে। খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ধ্বংস ওই মুতাফফিফ যারা, ক্ষতিগ্রস্ত হইল তারা। কেমন ক্ষতিগ্রস্ত? দুনিয়ার জমিনে নেকি কামাইলো, কিন্তু একটা নেকিও বুক করতে পারবে না, অন্যরা লইয়া যাইব। যারা সারা জিন্দেগি ভর ঠকাইছে, তারা তার মাল লইয়া যাইব। মাল কি? নেকি, নেকি লইয়া যাইব। দুনিয়ার জমিনে ঠকায় যা করছিল তা দুনিয়াতে রইল, কষ্ট করিয়া যে নেকি কামায়া নিছিল, এই নেকিতেও অন্যরা লইয়া গেল। এখন তো তার আমও নাই, অর্থাৎ আসলও নাই, লাভও নাই, খালি হাত
শুধু খালি হাত না, আরো কিছু মানুষ যারা রয়ে গেল তাদের গুনাহগুলো গারের উপরে দিয়া এমন ক্ষতিগ্রস্ত, ঠকানোর কারণে, দুনিয়াতে মানুষকে ঠকানোর কারণে ক্ষতিগ্রস্ত। পক্ষান্তরে একজন মানুষ যদি চিন্তা ভাবনা করে না, আমি কাউকে ঠকাবো না, ওজনে কম দিব না, মানুষকে ধোঁকা দিব না, এইভাবে যদি সিফতওয়ালা একজন দোকানদার হইতে পারে, সাধ্য অনুযায়ী মানুষের উপকার করে, ফিরত একটা জিনিস নিয়ে আইলো যে আমি তো ইচ্ছা করলে আরেক জায়গায় বেচতাম, পারাম, অসুবিধা কি? চিন্তা করেন না ওর কাছে তো আমি 70 টাকা লাভ করছিলাম, 100 টাকা লাভ করছিলাম, এই লাভে যদি আর এক জায়গায় বেচতে না পারি ভাই, তখন আপনি চিন্তা মিলাইবেন এই লাভে বেচতে পারি আর না পারি, কিন্তু একটা কাস্টমার তো পাইলাম যে মাল ফেরত লই আইছে। আল্লাহর নবীর একজন সাহাবী, নবীজির একজন সাহাবী দোকানদারি করেন বাজারের কোনায়, দোকানদারি করেন তিনি বাজারের কোনায়, প্রতিদিন দোকানদারি করেন। আরেকজন এই দৃশ্যটা খুব ভালো করে দেখতেছেন, খুব লক্ষ্য করতেছেন। হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন, হঠাৎ দোকানদারি বাদ দিয়ে দিয়েছেন। ওনারে জিজ্ঞাসা করা হলে উনি বললেন যে না, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, ব্যবসা করা আমার মূল উদ্দেশ্য নয়, সিফতি হইল আমার মূল উদ্দেশ্য। নবীজি হাদিসের মধ্যে বলছেন এই রকম সিফতওয়ালা ব্যবসায়ী যদি হইতে পারো, 4 দলের কোন এক দলের সাথে তোমার বেহেশত হইব। আমি একদিন দোকানদারি করলাম, কিন্তু না, পুরা সপ্তাহের ভিতরে এই রকম কোন কাস্টমার মাল ফেরত লই আইছে। অপেক্ষা করতে লাগলাম, 1 মাস গেল, 2 মাস গেল, না মাল ফেরত আসে না। আমি অপেক্ষা করি কেউ নি মাল লই আইয়ে ঘুরাইয়া। আজকে সকালবেলা একজনে ফেরত মাল নিয়ে আইছে, আর আমি দোকানদারি এমন অন্যদেরকে দিয়া দিছি, চালাইছি। আমি যেই সিফত তালাশ করছিলাম এই সিফত আমার সাথে লাগাইয়া দিছি। আজকে আমরা ইমানদার, কিন্তু আমাদের সাথে কোনো সিফত না। যদি সিফতওয়ালা গুণী একজন ব্যবসায়ী হতে পারেন, নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককারদের সাথে, শহীদগণের সাথে আপনার হাসর হবে। আর যদি দোষী মুতাফফিফ, আনার সময় টিকিয়ে আনে, দেওয়ার সময় কম দেয়, কম কি বেশি দেয় না, একটু 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 কম দেয়, 200 গ্রাম 100 গ্রাম এইভাবে কম দেয়, তাহলে জানিয়া রাখবা তোমার দুনিয়াও নষ্ট, আখিরাতও নষ্ট। এটাকেই আরবিতে বলে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। একটা প্রশ্ন আসতে পারে, হুজুর চেষ্টা করি ব্যবসায় ওজনটা ঠিক রাখতে, যদি আমার অজান্তে যদি কারোর ওজন একটু কম হয়ে যায়, তাহলে কি আমি সাজা পাবো? মুতাফফিফ অনেক উঠা দরজার একটা পাপী, তার সাজাটা অনেক নিম্নমানের সাজা। এই ভয়ে কোন ইমানদারের মনে তো এটা জাগতে পারে, আমি চেষ্টা করি ওজনটা ঠিক রাখতাম, আমার অজান্তে যদি ভুল হয়ে যায় তখন আল্লাহর কি বিধান। আল্লাহ এই কথাটা এক আয়াতের মধ্যে বলে রাখছেন, وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا। আল্লাহ বলেন তোমরা তোমাদের সাধ্য অনুযায়ী ওজন ঠিক রাখো, মাপ ঠিক রাখো। তোমার অজান্তে অনিচ্ছায় যদি সামান্য ত্রুটি ঘটিয়া যায় বান্দারে, ওইটার জন্য আমি আল্লাহ তোমারে দায়ী করতাম না, কারণ তুমি চাকরিত করো নাই, এই জন্য তুমি দায়ী না। তোমার ওই ভাই যেই ক্ষতিগ্রস্তটা হয়ে গেল তোমার অজান্তে, আমি আল্লাহর পক্ষ থেকে তারে পূরণ করে দিব। তুমি জানি না শূন্য যদি ঠকাও অপরাধী, তুমি জানো না, তুমি সাধ্য অনুযায়ী উপকার করার চেষ্টা করছো, সঠিক থাকার চেষ্টা করছো,
কিন্তু হয় নাই, এই জন্য আল্লাহ তোমারে চাপ দিবেন না। মহান আল্লাহ পাক এই বাজারের ব্যবসায়ী যারা আছেন, পরিষদের সদস্য যারা আছেন, আল্লাহ পাক যেন এমন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী হওয়ার তৌফিক দেন, বলুন আমিন। এই বাজারের ব্যবসায়ী যারা আছেন প্রত্যেককেই যেন মুতফিফ হওয়া থেকে বেঁচে থাকতে পারেন, সকলেই বলেন আমিন। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন।